রাজ্য সরকারের বিভিন্ন ভাতার অঙ্ক বৃদ্ধি ঘোষণার পরেও কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পরিযায়ী শ্রমিকেরা। তারই ছবি ধরা পড়ল পুরুলিয়ার রেল স্টেশন চত্বরে। সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী সহ একাধিক ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ভাতার টাকায় যে সংসার চলে না, সেই বাস্তব চিত্রই ফের সামনে এলো পুরুলিয়ায়। রাজ্য সরকারের ভাতা বৃদ্ধির ঘোষণার পরেও হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। পুরুলিয়া স্টেশন চত্বরে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতেই উঠে এলো তাদের ক্ষোভ। রাজ্য সরকারের বিরুদ্ধে অসন্তোষ উগরে দিয়ে তারা জানান, ভাতা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাদের অভিযোগ, রাজ্যে কাজের সুযোগ নেই বললেই চলে। নিজের পরিবার, মা, ভাই, বোনকে ছেড়ে ভিন রাজ্যে যেতে কারোর ইচ্ছে করে না, কিন্তু পেটের দায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কি বলছেন প্রিয়রঞ্জন সিং সর্দার, শুনবো। আমি যাব কাঠপাই থেকে, আমি ব্যাঙ্গালোর যাব কাজের জন্য। পরিবার নিয়ে যাচ্ছে, যাতে হবে একটা মেয়ে, একটা বউকে নিয়ে, আর ছোট ছেলে রেখে দিয়েছি। পড়াশোনা এই আমাদের যেমন দুর্ভিক্ষ, সরকারের কিছু নাই, তো এই সরকার কিছু দেবে নাই না। কালকেই তো ঘোষণা করেছে বলেছে যে 15 লক্ষের ভান্ডার বাড়াবে। লক্ষের ভান্ডার থাকলে তো আমাদের সংসার চলবে না। একটা ছেলে টিউশন পড়াতে গেলে 500 টাকা। আমার 3টে ছেলে, তো একটা 1500 টাকা আমার কি হবে? হ্যাঁ, আমি খাবো না, আমার ছেলে খাবে। চাইছে হ্যাঁ, চাইছি। হ্যাঁ, আমরা চাইছি, মানে চাইছি আমাদের যেমন বাংলার, আমাদের পশ্চিম বাংলা পরিবর্তন হয়। আমার এটাই চাষটা। আমরা এই ট্রেন যেমন হয়ে গেল, আমরা এত মজদুরি আমরা কি জন্য যাচ্ছি? আমার যদি পশ্চিমবঙ্গে কাজ থাকে, আমরা যাবো কেন দূর? আমার এটাই উদ্দেশ্য। পরিবর্তন চাইছে, আমরা পরিবর্তন চাইছি। কেন? আমরা চাইছি যে আমাদের কোনো শিল্প হলে আমরা অদ্ভুত জাতি নেই। আমরা বেঙ্গালোর, কর্ণাটক, আমরা গোটা ইন্ডিয়ার কোনা কোনায় আছি। আমাদের পশ্চিমবাংলার ছেলে, আমরা সারা বিল্ডিং করতে পারছি, আমাদের কি পশ্চিমবাংলা করতে পারছে না? আমরা তো করছি কি, আমাদের সংস্থান আমাদেরও এখানে করতে পারবো। কাজ চাইছে, আমরা পশ্চিমবাংলায় কাজ চাইছি, যে আমরা ছেলেপুলে ছেড়ে, মেয়ে ছেলে ছেড়ে আমরা যাতে নারাজ। সামনেই তো নির্বাচন আসছে, আমি জানি 2000 আসছে, কিন্তু আমরা যাচ্ছি কি জন্য? আমরা নির্বাচনে নাও থাকতে পারি, যেহেতু আমাদের পরিবারে আমাদের চলছে না। আমাদের আগে পেট। তাহলে ভোট দিতে আসবেন না? ভোট দিতে আমি আসবো আমি। পরিযায়ী শ্রমিকদের আরও দাবি, যে সরকারকে তারা ভোট দিয়ে ক্ষমতা এনেছেন, সেই সরকার কি আদৌ দেখছে না রাজ্যের কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি? কি বলছেন অপর একজন পরিযায়ী শ্রমিক, শুনবো। কেন যাব? মুখ্যমন্ত্রী দিদি কোনো বলছে না, এত লোক যে বাইরে কাজ করতে যাচ্ছে, যদি আমরা এথায় কাজ পাই তো আমরা বাইরে কেন যাব? বোম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর কেন যাব? দিদি এটার জন্য কোনো করে না। দিদি এত লোক বাইরে যাচ্ছে, দিদির ওটা দিমাগ কোনো লোড নাই। সেই দিদি বলে আমাকে ভোট দাও, এটা করে দেবো, ওইটা করে দেবো। এত লোক বাইরে যাচ্ছে, ওকে কোনো গায়ে লাগছে নাই? ওকে তো বোঝা উচিত ওটা, কি আমার জেলার লোক অন্য জেলায় কেন কাজ করবে? ওটা তো দিদিকে বলা উচিত। এত লোকে দিদিকেও যারা আমার এলাকার পুরুলিয়া, ওকে আমরা ভোট দিচ্ছি, পুরো পশ্চিমবঙ্গ আর ভোট দিয়ে ওকে জিতে আছি, তো এত লোক বাইরে যাচ্ছে, তোমার গায়ে লাগে না? এটা ওর গায়ে লাগা উচিত বটে। আমরা কি কামে যাবো? বউ, ছেলে, মা, বাপ ছাড়ে গে ও তো জানা উচিত বটে। এই তো ইলেকশন আসছে না, তো ওকে তো জানা উচিত না কি এত লোক যাচ্ছে, পাবলিক যাচ্ছে, মা, বহিন, ভাই, বাপ সব ছাড়ে যাচ্ছি, আমরা কোনো কম দুঃখ যাচ্ছি? ওকে কমসে কম ওটা ওর কম চিন্তা ভাবনা করা উচিত বটে কি না বটে? স্যার, এটা তুমি পাঠাও দিদিকে। সামনেই তো ভোট। হ্যাঁ, এই তো, হ্যাঁ, সামনে আছে ভোট। এ বাবা, আমি প্রত্যেকবার ভোট দিই, কেন দিব নাই? আর জিতে আনছি, আর তাও আমাকে বউ ছেলে ছাড়ে, আমাকে বাপ মাকে ছাড়ে আমাকে বাইরে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? পেটে চলে যেতে হচ্ছে। যদি দিদি আমাকে একটা কাজ পাই, তো আমার বাইরে যাবার কি জরুরি? তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের এই অভিযোগকে হাতিয়ার বানিয়ে ভোটে তৃণমূলকে পরাস্ত করতে মাঠে নেমে পড়েছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা গৌতম রায়, শুনবো। পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প ঘোষণা করেছিল ডিএম অফিসের মারফত, কেউ আসেনি। একজন পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার থেকে বাইরের রাজ্যে গেলে সে 40,000 45,000 টাকা করে বেতন তোলে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা নিয়ে তাদের
ওদের কোনো কাজে আসবে না, এটা পরিযায়ী শ্রমিকরা বুঝে গেছে। সরস্বতী পূজার ছুটিতে যারা এসেছিল তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের একটা অপেক্ষা করছিল যে কিছু ভালো ঘোষণা হবে, কিন্তু দেখলো না, এই টাকা দিয়ে তাদের মায়ের ওষুধ পর্যন্ত হবে না, বাবা ওষুধ পর্যন্ত হবে না। তারা আবার হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে তাদের মন ভরল না, তারা ভিন রাজ্যে চলে গেল। অন্যদিকে তৃণমূলের দাবি, দিদি রাজ্যের সমস্ত মানুষদের কথা ভেবে বাজেট পেশ করেছেন, বেকার যুবক যুবতীদের জন্য ভাতা ঘোষণা করেছেন। অন্যদিকে রাজ্যে যদি কাজের অবকাশ আসে বলে ভিন রাজ্য থেকে রাজ্যে কাজের জন্য হাজার হাজার মানুষ আসে, কি বলছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, শুনবো। জেলা থেকে হাজার হাজার লোক কাজের খুঁজে ভিড় করছে। এটা কালকে আমাদের একটা বাজেট, যেটা দিদি বাজেটটা পেশ করেছেন, মানে চন্দ্রনা ভট্টাচার্য করেছেন। লক্ষ্মীর ভান্ডার সাথে সাথে আমাদেরকে বেকারদের যারা আছে তাদের জন্য দিদি চিন্তা ভাবনা ছিল, আছে, এবং আগামী দিনে যতদিন না তারা চাকরি পাচ্ছে তার জন্য তাদের ভাতার ব্যবস্থা করেছেন। এটা আমাদের আগের দাবি ছিল সবারই, আমরা এটাতে বহুত খুশি আনন্দিত। দিদি যেমন মায়েদের দেখছেন তার সাথে সাথে যুবকদের দিকেও ধ্যান দিয়েছেন, এটার জন্য তাদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং নিজে পড়াশোনা বা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য ওনাদের হয়তো হাত খরচের সুবিধা হবে। কিন্তু আমরা দেখছি সকাল থেকে তো হাজার হাজার যুবক জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাচ্ছে। ভিন রাজ্যে কাজে সব জায়গা থেকে, অন্য রাজ্য থেকে আমাদের রাজ্য আসছে। এটা নয় কি ওরা কিছু লোকের মানসিক কাজ থাকে যে ওখানে বেশি পাওয়া যায় বা ওখানে কেউ কাজ করছে তার সাথে চলে যায়, কিন্তু অন্য রাজ্য থেকে আমাদের এখানে বহু লোক কাজ করে এখানে আসেনি এবং কর্মসংস্থান এখানে কমেনি। যাই হোক, যার যেখানে সুবিধা সেখানে করে। এখানে কি কাজের পরিবেশ আছে, মানে কাজ আছে এখানে? সুন্দর কাজের পরিবেশ আছে না কেন, বহু বাইরের লোক আসেন এখানে কাজ করছে আমাদের এখানে, তাদের জেলা চলে যাচ্ছে না। যার সুবিধা, ওরাও ভাবছে কি আমাদের এখান থেকে কেউ গেছে তো গুজরাটে বেশি ইনকাম পাওয়া যাবে, কিন্তু গুজরাটের লোক এখানে এসে ইনকাম করছে তার থেকে বেশি, তবে তো গুজরাটের লোক এখানে আসছে। অন্যদিকে একজন পরিযায়ী শ্রমিক কি বলছেন, শুনবো। আমি যাব কাঠপাই থেকে, আমি ব্যাঙ্গালোর যাব কাজের জন্য। পরিবার নিয়ে যাচ্ছে, যাতে হবে, একটা মেয়ে একটা বউকে নিয়ে, আর ছোট ছেলে রেখে দিয়েছি। পড়াশোনা এই আমাদের যেমন দুর্ভিক্ষ, সরকারের কিছু নাই তো, এই সরকার কিছু দেবে নাই না। কালকেই তো ঘোষণা করেছে বলেছে যে 15 লক্ষের ভান্ডার বাড়াবে। লক্ষের ভান্ডার থাকলে তো আমাদের সংসার চলবে না। একটা ছেলে টিউশন পড়াতে গেলে 500 টাকা, আমার 3টে ছেলে, তো একটা 1500 টাকা আমার কি হবে? হ্যাঁ, আমি খাবো না, আমার ছেলে খাবে। চাইছে হ্যাঁ, চাইছি, হ্যাঁ, আমরা চাইছি, মানে চাইছি আমাদের যেমন বাংলার, আমাদের পশ্চিম বাংলা পরিবর্তন হয়, আমার এটাই চাষটা। আমরা এই ট্রেন যেমন হয়ে গেল, আমরা এত মজদুরি আমরা কি জন্য যাচ্ছি? আমার যদি পশ্চিমবঙ্গের কাজ থাকে আমরা যাবো কেন দূর? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।